হ্যাঁ আমির ভাই। হ্যাঁ, তো কইছিলাম যে আমি হুজুরের নাম্বার দিছি, বুঝছিস নি? হুজুরে তো আমার কাছে আসছিল, তো নাম্বার দিছি। পরে ইয়া করলাম যে কেমনে কি করা যায় বা কেমনে ধরন যায়, বুঝছিস নি? তো একবার হুম। কইছিলাম যে নাকি তার নামে কেস মেস করে দিতাম, বুঝছিস নি? তো কে লাগে সবগুলো ইয়া করে এই কি কইরাম কোন তো অচেনা না, এই এরকম একটা ইয়ার ভিতরে সে ফেলাইছে। তো এখন মনে করেন তো আজকে শুয়ে শুয়ে চিন্তা করলাম যে তুই যে ওই যে 500 রিয়াল দিয়ে যে ইয়াটা ঠিক করছ, তুই টানার জন্য যাও না লিগা, হ্যাঁ। বুঝত নি? তো প্রথমে আমরা পরামর্শ করছি যে দেখ বুঝে বুঝে উনাইয়া ওই সাবজেক্ট ক্যান্সেল দেখ আর না দেখ, আর তোরে মনে করছেন তোর একজন দিয়ে টানার জন্য আনা লিগা, রাইটেই তো। বুঝত নি? এটা চিন্তা ভাবনা করতে যে বুঝে আচ্ছা। উনিয়া যেমনে লাগে ইয়া এরকম। এরপরে যদি না দেয় তো চিন্তা করছিলাম যে তুই যে ওই যে হোটেল টানার জন্য আমার লিগা ঠিক করছ, বুঝত নি? হুম। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে চিন্তা করলাম যে এখন যদি তোর ক্যান্সেল করে দেয়, আর বাপ যদি চায় তুই যে কোনো সময় আইতে পারিস, ঠিক না? হ্যাঁ। আর ভাবে, তা আর ভাবে তো হ্যাঁ। অর্থাৎ আর ভাবে তো তার লাইসেন্সের লাগিয়ে না, তার বিশাল লাগিয়ে না তুই ক্যান্সেল করতেছে, নতলে কিন্তু ঠিকই হ্যাঁ। তানাজুল দিত, ঠিক না? হ্যাঁ। হ্যাঁ। তো এখন মনে করছেন তোর আর যদি তোর আইটি চার্জ নতুন কিরা, তো হাতে কিন্তু ঠিকই সমস্যা করতো না আনবো। বা কাগজপত্র না লাগলে, সাইন লাগলে হ্যাগর ওই বিষয়ের সময় এতে সাইন মান দিব। এতে দিয়া যেত। না এতে এমনি ক্যান্সেল এবার দিয়া যেত। আচ্ছা ঠিক আছে। তো এখন মনে করছেন তোর আমার কথা হলো যে এখন তো তোর বাইক গেলে তোর মানে এই রে আনন্দা যাইতে সময় আর ভাবে টিকিটটা দিয়ে দিব, ঠিক না? হুম। ওনার সময় টিকিট সবচেয়ে। যদি আবার আইওস মানে অতিরিক্ত খরচ তো লাগতেছে মানে টিকিটটা, ঠিক না? হ্যাঁ। তো তো এখন আমি চিন্তা করলাম দেখ এখন কি কইরাম, তোর যদি ক্যান্সেল ইয়া না দেয়, তানাজ্জুল না দেয়, বুঝত নি? হুম। তানাজ্জুল না দেয় দরকার আমি ওই টিকেটের সময় দরকার এরপরে যদি হেতারে কইয়া মনে হয় ওই যাত্রী তানাজ্জুলের ইয়াটা লই লিলে, বিষাটা, বুঝত নি, হোটেলের হুম। যে এর দেখ আমাদের তানাজ্জুল দিতেছে না, আর আমি যে বাইক দিয়ে যে পুরাটি আমি তোরে দেমু, এইটাও তো আমার নাই, ঠিক আছে নি? যে দেখ এখন আমি এমনি আইসি তো ঋণ টিন কইরা, এখনো তো ঋণ ঋণ রয়ে গেছে। এখন আমি তোরে যেই টিয়ারা দিলাম বলে এন থেকে তানাজ্জুল হইলে, ঠিক আছে, হ্যাঁ। আমি তোরে ওই সময় এই টিয়ারা দেবো, তানাজ্জুলের সমস্যা নাই। আর হেরার মাধ্যমে আমি ইয়ারা করমু। এখন দেখ তুই বিষয়টা দিস আমারে, আমি আইয়া তোরে যেভাবে কথা ছিল তানাজ্জুল গেলে টিয়া দেওয়ানের, এইভাবে আমি দেমু। বা বাহিরে আমি পরে দেমু। এই যদি এইভাবে ইয়া করতে পারো সমস্যা নাই, আমি তোর দরকার হয় ওই আমার যে টিকিট, বুঝত নি, এই টিকিটের সময় আমি কিছু আমি তোরে হেল্প করবো, বুঝত নি, সমস্যা নেই। না হেতারা আমি এমনি বহুত চেষ্টা করছি, হেতে কইতাছে তুই বাইক দিয়া দরকার বাইক গেলে তুই যদি আবার আইতে চাস আমি আবার তোরে বিষা দেব। ঠিক আছে ও মাইনা কইতাছে তোর কাম পছন্দ হইছে আমার, তুই যদি আবার আইতে চাস হেতে ডেকোরেটারের হ্যাঁ। হেতে ইয়া করবো লাইসেন্স খুলছে বলে ডেকোরেটারের আচ্ছা। এখন লোকান্তারে না আমরা লেগা আমরা বলে সমস্যা। আচ্ছা। তখন কইতাছে তোরারে ভাড়াই দিলে তোরারে দরকার আবার নতুন করে আইনা ক্যান্সেল ব্যাপার দিয়া দেবো, তোরারে আমি 2 মাসের ভিতরে আবার আইনাম। আচ্ছা আচ্ছা। তো এই মনে এটি করছেন তোর ভরসা দেয়। এই রে এখন হন, এখন কি করতাম দেখ, এখন তো মনে করছেন তোর চিন্তা করে পাইতেছে না, হাতে ক্যান্সেল তানাজ্জুল না দিলে তো আর কিছু করার নাই, ঠিক না? তানাজ্জুল না দিলে কিছু করার নাই। এতে দিত না এতারে আমরা আমি আর মাসিতে যেই বুঝান বুঝাইছি এতারে কইছি তোরে দরকার আমরা দুইজনে 40 রিয়াল ফায়দা দেন, কে দিল কে না দিল এটা না, আমরা দুইজনে 40 রিয়াল দেন 20 রিয়াল করে মাসের 5 তারিখে, আর হ্যাঁ তারা দি তুই 10 রিয়াল করে লবি, সমস্যা নেই হ্যাঁ তারা এমনি পর্যন্ত কইছি, এতে রাজি হয় না। এতে কই না তোরা রাখলে আমার লাইসেন্সের বহুত গ্যারাম আইতে আছে, তোরা রাখলে আমার লস হইতাছে, তো আমি লাইসেন্স এটা রাখতাম না, এতে ডাইরেক্ট লাইসেন্সে রাখতো না এটা, তো তোরা এখন রাখতাম কেমনে আমি, রাখলে আমার সমস্যা হইবে। তো তোরা বাইক লাইসেন্স দেখা। না রাখলে নতুন করে করলে তুই তানাজ্জুল দিয়ে নতুন করে লাইসেন্স করতি। না এটা তো হেতে না আমরা কয় হেতে তো লাইসেন্স না ইয়া করতো না, হেতার লোকে মনে বাঙালি আবার হাসেমে জড়িত হইছে, এই যে আগের ফোরম্যান হাসেমে আছে না এখন দিয়ে এবার হেতার লোকে হাসেমে ঘুরে। আরে হালার ভিতরে সব দেখিয়া এই হ্যাঁ হাসেমে মনে আবার বিষাড়ি লোনের লেগে এরকম করতে আছে আরই, এতে এতদিন নয় কইছে না ক্যান্সেল দিব অন তার বেড়া উঠতে গেছে, এই সময় তো কইছে পতাকা পুঞ্জ তো খাইতে দিব, পতাকা পুঞ্জ তো হইলে এরপরে দেখ আমরা টিকিট দিয়ে আমরা গেলাম কইলে আর তার দনও ধরলাম নাইলো। অহন তো মনে করেন যে 3 মাসের সময় দিয়েছিল, 15-20 দিন আগে 3 মাসের সময়ও দেন আমি আর। ও আচ্ছা ঠিক আছে। তো এই আর কি, তো এখন হন তো এরপর যদি দেখ, এরপর যদি হেতে যদি এই যে ইয়ে কইয়াছে যে বিষয় না দিয়ে তোর অহন আনবো, কি ঠিক আছে নি? তো এখন কি এরপরে আপনারা দরকার আইবেন, হ্যাঁ। এখন কি আইবেন নাকি আপনার হুজুরে?
তো আমি যাওয়ানোর ইয়ে করছিলাম তো, যাইয়া দেয়া তো সাক্ষাৎ না করে ফোন আইতাম। কইরা এমনি এমনি হুজুরে আর আপনি একলগে থাইকা ফোন কইরা আর বার মানে ফোন কইরা জিগাই দেখেন পরিচয় দিয়ে বাস জিগাই বলে দেখ এমনি এমনি কইবেন এরপরে তো এটা একটা না আইয়া যে কইবো ফোন দিলেও এই কইবো এটা এর দূরে কইবো। আচ্ছা, তুই 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 কি করছ না, ফোন করে আগে জানতাম নাকি? আগে ফোন কইরা জানেন কেরা আইয়া দৌড়ে তার ফায়দা নাই আগে ফোন করার নেই তারে কতক্ষণ পরে ফোন দিলে হচ্ছে বাসার থাকবো ফোন দিলে এতে ফোন ধরবো ধরলে এরপরে বাস পরিচয় দিয়ে কথা কইলে এটা চিনবো ওই তার মোল্লারে আবার চিনে আর আর ভাবে ও, না, এখন মনে করছেন তো দেখা গেছে কি তোর সরাসরি হইলে হয়তোবা এই দুই রাশের আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, হুজুরে কমন। আমি এই তো হুজুরের লগে ফোন রাইতে দিয়ে দেখে মাগরিবের আবার পরে আবার যাইয়া যদি আইতো তো আইবেন। মাগরিবের পরে যাইয়া তোর হুম ইয়া কইরাম, সমস্যা নাই, হুজুরের লগে কথা কম। আচ্ছা এই আর কি, তা আমি কইছিলাম যে দরকার হয় ওই যে হোটেলের যে বিষয়টা আর কি, হেতে হেতে বিষা দেখ না দেখ, এটা হেটার কথা আমি কইতাছি না। হেতে বিষা দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে, ঠিক না? হ্যাঁ তো আমি এটা তো বলছিলাম যে এটা যেটা ঠিক তুই তানাজ্জুলের কথাটা কইছিলি ওই যে হোটেলের, বুঝলি? এখন যেভাবে টাকা দিলে হয়তো বা পরে কাজ করে দিলে এরকম না। এখন ভাল লাগে হ্যাঁ ভাল লাগে না তো কি লিগে জানেননি ভাল লাগে না তো সিটাইঙ্গে দেখে মনটা তো মানে না সিটাইঙ্গে দেখে ওনাদের এন তো আসলে ঠিক করে লাগছি তাড়াতাড়ি করে হয়তো হেতে নয় কইছে হেতে 3 মাসের টাইম দিয়েছে 3 মাসের ভিতরে সবকিছু করতে হইব কামও কইরা ম্যান দিয়ে এডিও ঠিক করে দিলাম টিয়াটাও ম্যানেজ করে লাভ আমি তো এরকম চিন্তা ভাবনা করছিলাম এখন এতেও তো সিটাইঙ্গে এই কারণে আর ভাল লাগে না আর কি। ও, আচ্ছা আচ্ছা। এখন না, আমি বিষয় তো কইছিলাম আছে যে দরকার বিষয় হয় এনো এই যে এখানে আমি যদি অন এখন যদি জিয়ানো থাই টিকিটটা ইয়ারা লইতে পারতি, এই তানাজ্জুলের হ্যাঁ ইয়ারা লইতে পারতি, ঠিক আছে নি? দরকার হয় আমি ওই আওয়ানের তোর আমি চিন্তা করে দেখলাম যে তোর অতিরিক্ত খরচ যাইতেছে তোর ওই আওয়ানের টিকিটের টাকাটা, ঠিক না? মানে বাংলাদেশের তো আইতে হ হ হ, নতুন করে আইতে আর কি। আর আহ, মেডিকেল মনে হয় সাথে সাথে গেলে লাগে না। আমি যে আইছি, আমি আইতে সময় মেডিকেল লাগছে না। আমার আমার মেডিকেল ছাড়াই ভিসা হয়ে গেছে, বুঝত নি? হুম। না এখন টানাজল দিলে তো টানাজল আরো আছিল এখন ফার্স্টে সরে গেলেন একটা ক্যাপ্টেরিয়া মানে পুরান একটা ক্যাপ্টেরিয়া আছে এটা চালাইতেছে বাঙালি আমরা কুমিল্লা এখন হেঁটে বুঝে তোমরা আবার বুঝে টানার জল দেয় তুমি টানার জলে আগে সমস্যা নেই 4-500 রিয়াল দিলে সবকিছু আমি পাও আমার দোকানে করবা এখন হেঁটে তো এও পয়সা হেঁটে তো টানার জল দেয় না সমস্যা নেই না তো দিতে না এইটাই এটা তো কথা কইতেছি দিতে হবে তোরে, না যদি তানাজ্জুল না দেয়, না যে হেতেতে কইতেছে তানাজ্জুল দিলে ভিসাটা দিব তোরে। তানাজ্জুল মানে আনা আনা একটা তার নামে একটা ভিসা বার করা, ঠিক না? ভিসা লাগানো। হ্যাঁ তো আমি কইতেছি হে ভিসাটা যদি তানাজ্জুল না দেয়, হেতে তো আইতো দিব, ক্যান্সেল হয়ে গেলে তো আবার লগে লগে আইতো দিব। তো এই হ্যাঁ এটা তো দিবে হেতার থেকে হে ভিসাটা লইবি, হে ভিসাটা লইয়া পরে লাগাইয়া পরে আওয়ানোর সময় যে খরচ আর দরকার আমি এটা দিলাম, বুঝছ না? হুম। না আমার বেশি সমস্যা হয়েছে একটা দেনা বুঝেননি ওই যে ক্যাব দিয়েছিলাম এই দেনাটা এরই তো মোটামুটি গনাইছিলাম এখন যদি আর 2-3টা মাস থাকতাম চিন্তা ভাবনা করছিলাম এই দেনাটা দিয়ে আর পরে যাম গা বুঝলেন না এখন তে আবার এই ঝামেলা লাগাই দিছে আর করছে আর কি খাওয়া হইলো না আর কি এখন এখন এই দেনাটা মনে করেন যে 80,000 টাকা দেনা এখন যদি মনে করেন যে 50,000 টাকাও দিই